বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। যদি আমরা সওয়াবের আশাতে, নেকির আশাতে আমরা আপন আপন মায়ের পবিত্র চেহারাকে যদি জিয়ারত করি, একবার যদি মায়ের চেহারাকে আমরা দর্শন করি, আপনার আমার নবী বলেছেন কম করে একটা উমরা হজের নেকি পাওয়া যাবে। একবার জোরে বলবেন না বার সুবহানাল্লাহ। জি, আমাকে একটু গরম করতে হবে। জি, গরম না করলে ব্যাটারি বললাম ফুল হবে না। আপনারা যদি গরম হন তো ইনশাল্লাহ আমি গরম হব। তার কারণ বক্তাকে খুব আগ্রহ প্রকাশ করাই শ্রোতারা। জি, তো মায়ের চেহারা জিয়ারত যদি একবার আমরা করি নেকির আশায়, তাহলে একটা উমরা হজের নেকি পাওয়া যায়। একটা উমরা হজ যদি আপনি আপনার জন্মভূমি এই দমকল এলাকা থেকে যদি আপনি সুদূর মক্কা শরীফে যান, তাহলে কম করে আজকের বাজার অনুযায়ী আপনার 1 লাখ টাকার বেশি আপনার খরচ আছে। তাহলে আপনি একটা উমরা হজ আপনি করতে পারবেন। সেখানে আপনার সময় আপনাকে দিতে হবে, কাবা শরীফ আপনাকে তওয়াফ করতে হবে, সাফা মারওয়া আপনাকে সাই করতে হবে, শয়তানকে আপনার কাপড় মারতে হবে। ও মুসলমান, বাড়ি ঘর ছেড়ে আপনাকে মক্কা মুআজ্জামায় যেতে হবে, হাজরে আসওয়াদকে আপনার চুমা দিতে হবে, তবে আপনার উমরা হজ আপনার পূরণ হবে। এত পরিশ্রমের ফলাফল আপনাকে মক্কায় যেতে হবে না, লাখ টাকা আপনাকে খরচ করতে হবে না। আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, তুমি নেকির আশাতে যদি তুমি তোমার মায়ের চেহারাকে তুমি জিয়ারত করো, ও মুমিন তুমি জেনে রাখো তোমার আমলনামাতে একটা উমরা হজের নেকি লেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাই হয়, আপনি প্রশ্ন করতে পারেন যে হযরত আমি যদি দুইবার দেখি তাহলে কি দুইটা আমি উমরা হজের নেকি পাবো? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের কোনো কমি নাই, আপনাকে দুইটা উমরা হজের নেকি দেওয়া হবে। আপনি নেকির আশাতে যদি আপনি 3 বার দেখেন, 4 বার দেখেন, 5 বার দেখেন, 10 বার দেখেন, 100 যদি আপনি বার দেখেন, তো আল্লাহর রহমতের সুবহানাল্লাহ কোনো কমি নাই। আল্লাহর রহমত আপনার উপরে হতেই থাকবে আর আপনার আমলনামাতে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মাওয়ালা সন্তান, সেই মায়ের আপনার পেট থেকে এই ধুলির ধরার উপরে এই মায়ার জগতে বাপ আমরা এসেছি, তাই তো? যে কথাই বলতে আছে, আমি চাঁদকে বলি তুমি
বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান, হীরা আপনার দুনিয়ার মাঝে বড় দামি জিনিস হতে পারে, সোনা আপনার বড় দামি জিনিস হতে পারে রে বাবা, কিন্তু মায়ের আঁচলের চাইতে দুনিয়ার মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। জননী মা সুবহানাল্লাহ, ছেলের গায়ে যদি আপনার ধুলো লেগে থাকে, ছেলে যদি আপনার সুবহানাল্লাহ আকাশের পানিতে বাবা ভিজে বাড়ি আসে, বললেন মা জননী তিনার পরশের আঁচল দিয়ে বাবা একবার যদি আপনার মুখটাকে মুছিয়ে দেয়, আপনার পিঠের ধুলোটাকে আপনার ঝেড়ে দেয়, ওই জায়গাতে কখনো জাহান্নামের আগুন সুবহানাল্লাহ স্পর্শ হবে না। আমরা সেই মায়ের সন্তান বাবা, তাই লেখক বলতে আছেন হীরা নাকি সোনে সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, যারা বলেন আপনারা এই শব্দটা ব্যবহার করুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল যদি করে নেয় তা আপনার আমার জীবনের বেড়া পার হয়ে যাবে। কি কোনটা বলবেন? খালি এই কথাটা কি, মাকে ছেড়ে চাই না আমি, সবাই বলুন মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আপনার মা আমার মা, আপনার মা আপনার কাছে কত প্রিয়, এ ভাষা দিয়ে বুঝাতে পারা যাবে না বাপ। আমার মা আমার কাছে কত প্রিয় আপনাকে আমি বুঝাতে পারবো না, কিন্তু মা এমন একটা শব্দ যে মা দিয়ে মায়ের প্রথম অক্ষর ম নাকি বাপ? আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হয় না তো? জি, আমি আপনাদেরই জেলার মানুষ, এলাকাতে ইনশাআল্লাহ বহুবার এসেছি, তবে আজকে আপনাদের কাছে নতুন। জি, সেই হিসাবে একটু আপনাদের সঙ্গে একটু মনের কাছাকাছি করতে চাই, তার কারণ শ্রোতার বক্তা যদি মনের যদি মিল না হয় তাহলে বাবা কি বলছে আর কি শুনছেন না জান ভরবে না মন ভরবে বললেন। তাই আমি বলতে চাইছিলাম যে মা বাংলাতে প্রথম অক্ষর আমাকে তো ভয় ভয় লাগছে। জি, পাশে যদি কেউ না থাকে তখন কেমন কেমন লাগে? এত সুন্দর মানুষ বলেন বহু দূরে বসে আছে। আচ্ছা এবার আপনারাই বলুন, ভালো লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওরে আমার বান্দারা তোমরা তোমাদের মায়ের খিদমত করো, মায়ের সেবা করো। মায়ের আপনার প্রথম অক্ষর বাবা যদি বাংলা দিয়ে আপনি মানে করেন তাহলে হবে আপনার মা,
আর মা যদি আপনি বানান করেন তাহলে হবে আপনার মায়াকার মা, জোরে বলা যাবে না। তাহলে আপনার মায়াকার হলো মা। ইংরেজি বাবা আমি জানি না, তবে আপনাদের মুখ থেকে শোনা যে আপনার এম আর ডবল এ মা, এম ডবল এ মা ইংরেজিতে এর মানে, ইংরেজি এটা আপনার স্পেলিং। আরবিতে যদি আপনি বানান করেন ওইটা কিন্তু আমরা বেশি পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা, যখন তুমি আরবি শব্দ দিয়ে আরবি অক্ষর দিয়ে তুমি মা বানান করতে চাইবে, আমি তোমার মায়ের নামটা বড় সুন্দর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আরবি হারকাতের মধ্যে একটা শব্দ আছে বাবা মিম, আর ওই মিমটাকে যখন মা বলে আপনি লক্ষ্য করবেন তাহলে হয়ে যাবে মিম আলিফ জাবার মা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাতে আপনার মায়াকার মা, ইংরেজিতে আপনার এম ডবল এ মা, আর আরবিতে হয়ে গেল মিম আলিফ জাবার মা। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শান কত আপনার উঁচু করেছেন, মায়ের মর্যাদা কত আপনার উঁচু করে দিয়েছেন। এই প্রথম অক্ষর আপনার মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তেনার পবিত্র ইবাদতখানা, ওই আপনার ইবাদতখানার নাম হলো আপনার মসজিদ, জোরে বলেন। আচ্ছা, মসজিদ বানান করলে কোন অক্ষর লাগবে? জি, তাহলে মসজিদ বানান করতে গেলে আপনার লাগবে ম। আচ্ছা আসুন, মক্কা বানান করবেন কোন অক্ষর লাগবে? আচ্ছা লাগবে আপনার ম। আচ্ছা, মদিনা বানান করবেন কোন অক্ষর লাগবে? আচ্ছা বলুন, মাদ্রাসা বানান করবেন কোন অক্ষর লাগবে? এই জায়গাতে তারপরে মসজিদের মিনার আপনি বানান করবেন তো কোন অক্ষর লাগবে? ওখানেও কিন্তু আপনার মা লাগবে। ও মুসলমান, তাহলে মা আপনার হয়ে গেল মা, মায়াকার মা। আপনার মতে মক্কা, আপনার মতে মিনার, আপনার মতে মাদ্রাসা, আপনার মতে মিনার, মতে আপনার সুবহানাল্লাহ মুজদালিফা, আর মতে হলো আপনার আমার সুবহানাল্লাহ কলেজার টুকরা নয়নতারা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আজকে আমরা সে মায়ের সন্তান, আজকে মায়ের সন্তান হয়ে আজকে আল্লাহ রাসূলের মাহফিলে আমরা এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। লেখক লিখতে আছেন, লেখক বলতে আছেন কি, মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না তবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না তবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে, সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। উপস্থিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক পবিত্র মহান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে এই ধুলির ধরাতে বিশ্ব কায়নাতের মাঝে কুল 18,000 মখলুকাতের মধ্যে আপনাকে আমি তৈরি করি নাই, কিন্তু যদি আপনাকে তৈরি করেছি তো রহমতের ভান্ডার করে, দয়ার অবতার করে, আর মালিকে মুখতার করে, আপনাকে রহমাতাল লিল আলামিন করে এই জগতের মাঝে আপনাকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর পবিত্র কালেমা আমরা পড়ে আজকে ইসলামের সুশীতল ছায়া তলে আমরা বাবা জায়গা নিয়েছি। আমার নবীর সাদকা ব্যতীত কাল রোজে মাহশারের দিনে আল্লাহর কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। তার কারণ কিয়ামত যেটা নাজিল হবে সেটা নবী মুস্তাফার উম্মতকে উপলক্ষ করে। আর আমার নবী দোজাহানের নবী রোজে মাহশারের ময়দানে আমরা সেই দিন সকলেই ইয়া নাফসি করতে থাকবো। আমরা আমাদের জীবনের গুনহার বোঝা নিয়ে আমরা পাগল হয়ে, আমরা হন্য হয়ে রোজে মাহশারের ময়দানে নিজেকে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে নিজেকে বেঁচে যাওয়ার জন্য আমরা সেই দিন দৌড়াদৌড়ি ছুটাছুটি করব। সেই দিন বাবা কিন্তু কেউ কাউরির হবে না, না পিতা আপনার ছেলের হবে, না ছেলে পিতার হবে, না স্ত্রী স্বামীর হবে, না স্বামী স্ত্রীর হবে, আত্মীয় স্বজন পরিবার পরিজন সেই দিন কিন্তু কেউ কাউরির হবে না, একমাত্র নিজের আমল ছাড়া। যে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন দরদি নবী, আপনার আমার মায়ার নবী, কায়নাতের নবী, বিশ্ব নবী সেই দিনও পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র আপনার শাহী দরবারে নবীর পবিত্র আপনার মাথা মুবারক জমিনের মধ্যে নবী আমার বিছিয়ে রাখবেন। আপনার তখনও পর্যন্ত নিজের উম্মতের মায়াতে নবী তখনও পর্যন্ত কান্না করবেন। আমার আকা আমার রব্বুল আলামিন বলবেন, ও আমার মুস্তাফা এখনো পর্যন্ত কেন কাঁদো? কি আপনার এই দুনিয়ার বুকে ৬৩ বছর নবী আমার কান্না করেছেন, আর এখনো পর্যন্ত কেন গো আমার নবী তুমি কান্না করো? তোমাকে আর কান্না করতে হবে না, তুমি মাথা উঠাও আর তোমার উম্মতকে সুবহানাল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। ও আমার সুবহানাল্লাহ দরদি মুসলমান, আমার বিশ্ব নবী তখনও পর্যন্ত যখন সিজদার মধ্যে পড়ে থাকবেন তো আমার নবী নিজের উম্মতের চিন্তায় বিভোর হয়ে নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর পবিত্র কুদরতি দরবারে এটাই তিনি আরজি করতে থাকবেন, ওগো আমার রব্বুল আলামিন কি কারণে, কেমন করে, কিভাবে আমি আমার গুনাহগার উম্মতকে সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতের হকদার বানাবো। বাবারা ভাইরা আসুন একটু পেছন দিকে যাই। আপনার আমার জননী, আপনার আমার মা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বুকে মক্কার শহরে সবচাইতে বাবা তিনি বড় নামি দামি তিনি আপনার মহিলা ছিলেন, জিনার টাকাতে পয়সাতে মক্কার মানুষেরা তিনারা কোটিপতি হয়েছেন, শিল্পপতি হয়েছেন। জননী মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক করে নিলেন। আমার দয়ার নবীকে আপন স্বামী হিসাবে যখন তিনি কবুল করে নিলেন, পরে পরে তেনার সমস্ত সম্পত্তি, তেনার সমস্ত টাকা পয়সা, তেনার ধন দৌলত, গাড়ি বাড়ি, জমিদারি, যতই যা কিছু ছিল বাবা আমার নবীর কদমে লুটিয়ে দিলেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো আমার আকা, ওগো আমার মাওলা, ওগো আমার মাথার সাতাজ, আজ থেকে আমার আর কোনো দায়িত্ব নাই। আমি আর কোন রকম মালের চাবি আমি রাখবো না। আজ থেকে আমি কোন রকম ব্যবসার হিসাব আমি রাখবো না। আজ থেকে আমি কোন রকম কিছু দেখাশোনা করবো না। শুধু আমি আপনার সেবা করব, আপনার প্রেম সাগরে আমি নিজেকে ডুবে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারাটা জীবন আমি আপনার সেবার মধ্যে কাটিয়ে দেব। আমার দয়ার নবী আকা মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার খাদিজার সমস্ত মাল গেলে বাবা একে একে সময়ের ব্যবধানে মক্কার সমস্ত আপনার মুহাজিরদের মধ্যে বিলিয়ে দিলেন, যেনারা পড়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের পরে আমার বিশ্ব নবীকে কোনদিন আপনার একটা কথাও বলেননি, ওগো আমার স্বামী আজকে আমার এত টাকা ছিল কোথায় গেল, আমার এত সম্পত্তি ছিল কোথায় গেল। হযরতে মা খাদিজা আপনার দুনিয়ার সম্পদকে ভুলে গিয়ে আখিরাতের সুবহানাল্লাহ সম্পদকে বাবা হাসিল করার জন্য আমার বিশ্ব নবীর পবিত্র চরণ তলে নিজের জীবনটাকে কুরবানি দিয়ে দিয়েছেন, নিজের জীবনকে তিনি লুটিয়ে দিয়েছেন। আমার কথা হচ্ছে, ও বাবা জীবন বন্ধুগণ, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে কোনোদিন কোনো বিষয়ে বাবা তিনি আবদার করেননি। স্বামীর সেবা মা খাদিজা কতখানি করেছেন আপনাদেরকে ছোট্ট করে একটুকু বলি যে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আপনার ঠিক উত্তর সাইড দক্ষিণ সাইডে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো আপনার জাবালে নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব যদি থেকে থাকেন এখানে তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, যেটাকে বলা হয় আপনার নূরের পাহাড়, সেই জাবালে নূর, সেটাকে গারে হেরাও বলা হয়। নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে মা খাদিজার বাড়ি থেকে 1, 2, 3 করে 40 দিন পর্যন্ত তিনি আপনার ওই পাহাড়ের মধ্যে দিন রাতকে তিনি কাটালেন। সেজদার পরে সেজদা, দিনের পরে দিন নবী আমার কাটিয়ে দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন যে আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা, আমার মাথার মুকুট, আমার বিশ্ব নবী তেনার গুনাহগার উম্মতকে সুবহানাল্লাহ নাজাত দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য আজকে জাবালে নূর গারে হেরাতুন নবী আমার আল্লাহর ইবাদতে তিনি মগ্ন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গারে হেরাতে প্রতিদিন আপনার আমার জননী, আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন তিনি খাবার নিয়ে যেতেন। সেই খাবার যে নিয়ে যেতেন, ওই পাহাড়টা কত উঁচু জানেন? ওই পাহাড়টা নিচু থেকে উপর পর্যন্ত যে জায়গাতে আমার নবী ইবাদত করতেন, ধ্যান করতেন, ওই জায়গাটা
পর্যন্ত, নিচু থেকে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত ৩,৫০০ ফুট উঁচু। জোরে বলেন কত বললাম? ৩,৫০০ ফুট উঁচু ওই পাহাড়। সেই পাহাড়ে জগৎ জননী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর জন্য প্রতিদিন তিনি খাবার নিয়ে, এত নামলা করে সুবহানাল্লাহ দিলে হবে না বাবা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্পর্কে তিনি কতখানি সচেতন ছিলেন। জীবনের প্রথম হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালাম আমার বিশ্ব নবীকে দেখা দিলেন।